ক্রিকেট শোতে সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে। আপনাদের প্রশ্নতে যদি প্রথমেই যাই, সিফাত সর্দার তিনি বলছেন যে আজ শান্তর জন্মদিন, এই দিনে শান্তকে নিয়ে কেন শুধু সমালোচনা হয় সেটা একটু বলেন। আমার কাছে মনে হয় শান্ত একটু আনলাকি। এখন বিভিন্ন ফরম্যাটের ফর্মটাকে আমরা গুলিয়ে ফেলি, সে কারণে টি-20 বিশ্বকাপে যখন তিনি পারফর্ম করতে পারেননি, তাকে আমরা ওয়ানডে দল থেকে ছিটকে ফেলার জন্য সমালোচনা করেছি, বা টেস্ট দলের তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছি। আপনি যদি ওয়ানডে বা টেস্টের পারফরমেন্স দেখেন, শান্তর গেল 2 বছর, টপ 2-3 জনের মধ্যে তিনি থাকবেন। টি-20তে তিনি পারফর্ম করতে পারেননি, সে কারণে বিপিএলও কিন্তু ফরচুন বরিশালের হয়ে তিনি প্রথম 3-4টা ম্যাচ খেলার পরে একাদশ থেকে বাদ পড়েছেন। টি-20 শান্তকে আমরা সাধারণত ওয়ানডে বা টেস্টের সাথে মিলিয়ে ফেলি, সে কারণে আসলে সমালোচনাগুলো হয়। এবং এই জায়গায় ধরেন যে শান্তকে সবসময় দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রল হতে, বা মানে কেন যেন শান্তকে ট্রল নিয়ে আসলে মাথা ব্যথা করে লাভ নেই। ট্রল তো আমি ইকবালকে নিয়ে হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রল মাশরাফিকে, সাকিবকে, সবাইকে নিয়ে হয়েছে। মুশফিক, রিয়াদ কেউই এর উঠতে না। আমাদের দেশে আমরা এই কাজটা করে খুব মজা পাই, সে কারণে সবাইকে নিয়ে আসলে ট্রল হয়। এবং সেটা নিয়ে যে যত কম মাথা ঘামাবেন, সাকিব এটা নিয়ে সবচেয়ে কম মাথা ঘামান বলেই সাকিবের জায়গায় পৌঁছেছেন। অন্যদের মধ্যে যারা এটা নিয়ে সবচেয়ে কম মাথা ঘামাবেন, তারাই আসলে টিকে থাকবেন। পরের কমেন্টে যদি চলে যাই, এশিয়া কাপে সাকিব ভাইকে অনেক দরকার। প্রতিদিনই আমরা এই ধরনের কমেন্ট পেয়ে থাকি, এবং এই ধরনের কমেন্টের একটাই উত্তর আছে যে জাতীয় দলের জার্সিতে আমার মনে হয় না সাকিবকে আপনি আর দেখতে পাবেন। মানে বড় স্টেটমেন্ট হয়ে গেল না একটু? যে না, আপনি তো এখন সাকিব তো টি-20 দলে নাই, টি-20 থেকে তিনি অবসর নিয়েছেন। তিনি বলেছেন যদি দলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি টি-20তে ফিরতে পারেন। টি-20 বিশ্বকাপ আগামী বছর, এবং টি-20 বিশ্বকাপের আগে এই এশিয়া কাপটা আছে, নেদারল্যান্ড সিরিজটা আছে, এই দুটো তিনি খেলতে পারছেন না। তিনি দেশের মাটিতে খেলতে পারবেন না, এবং একজন ক্রিকেটার যখন দেশের মাটিতে খেলতে না পারেন, আপনি শুধু বিদেশের মাটিতে তাকে খেলাবেন না। এবং টেস্ট থেকে তিনি অবসর নিয়েছেন, তো সাকিবের আর ফেরার সম্ভাবনা আসলে খুবই কম। বাস্তবতা সে কথাই বলছে, এবং দুটো ফরম্যাট থেকে তিনি অবসরই নিয়ে ফেলেছেন। ইয়েস, হার্ড বাট ট্রু। পরের কমেন্টে যদি যাই, রাকিবুর রহমান তুষার বলছেন যে সাধারণ দর্শক হিসেবে কষ্ট লাগে যখন বিসিবি সভাপতি মাঠ দেখে কান্না পায় কথা শুনে। আশা করি ভবিষ্যতে মাঠগুলোর সঠিক ব্যবহার হবে। গতকাল আসলে ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট হামিদুল ইসলাম বুলবুল, এবং সেখানে তিনি বলেছেন যে এই ফ্যাসিলিটি নিয়েও জিসান আলমরা এ টিমের হয়ে খেলছেন, বা নারায়ণগঞ্জ থেকে ক্রিকেটার উঠে আসছে নিয়মিতই। এই স্টেডিয়ামে তো আসলে ইন্ডিয়া খেলেছে, অস্ট্রেলিয়া খেলেছে, এই স্টেডিয়ামের এই নারায়ণগঞ্জের স্টেডিয়াম বা ফতুল্লা স্টেডিয়ামের এই হাল হওয়াটা আসলেই কষ্টদায়ক। ইটস বিকজ আমরা বলি যে আমাদের ক্রিকেটার ঢাকা কেন্দ্রিক, নারায়ণগঞ্জ তো ঢাকার মধ্যেই। হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জের ভেন্যুটাকে যদি প্রস্তুত রাখতে না পারেন, বা সেটা যদি এইভাবে নষ্ট করে ফেলেন, সেটা অবশ্যই হতাশার। হ্যাঁ, খুলনাতে একসময় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেছি, বগুড়ায় দেখেছি, সেই জায়গাগুলোতে হয়তো মেনটেন করা সম্ভব হয়নি। এখন পুরোপুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, এবং ঢাকার মধ্যে একটা মাঠ ইন্টারন্যাশনাল ভেন্যু থাকা সত্ত্বেও সেটার এভাবে হারিয়ে যাওয়াটা অবশ্যই দুঃখজনক। কারণ মিরপুরের উপর প্রেশার আমরা সবসময় পড়তে দেখি। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদ দেন, ডিপিএল তো ওই জায়গায় হতেই পারে। হ্যাঁ, সাভারের বা পিকেএস মাঠের তুলনায় অবশ্যই দ্যাটস আ বেটার গ্রাউন্ড। তো সেটার হারিয়ে যাওয়াটা অবশ্যই কষ্টদায়ক। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যদি চলে যাই, সেখানে মোহাম্মদ আলম বলছেন নারী টিমকে এমন আনকরা U15 টিমের সাথে খেলে তাদের মান বলে নষ্ট হচ্ছে মনে করেন? প্রস্তুতি হিসাবে নারী আন্তর্জাতিক টিম সাথে হারলেও কি ভালো হতো মনে করেন কিনা? আসলে আমাদের নারী ক্রিকেটে টাকা পয়সার অভাব আছে, কোনো সন্দেহ নাই। বোর্ডের কি টাকা পয়সা? এখন বোর্ড কি জিনিসটা আলাদা করে দেখে কিনা সেটাও বিষয়। আপনি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা দরকার ছিল, এবং আন্ডার-15 বয়েজের সাথে খেলাটা কোনোভাবেই যায় না, কারণ ক্রিকেট পুরোপুরি পেশি শক্তির খেলা। সেখানে আপনি নারীদের সাথে পুরুষদের খেলাতে পারেন না। এবং আকার আকৃতি, ওয়ার্ল্ডের নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে, মাঠের আকার আকৃতিতে পার্থক্য আছে। আপনি ধরুন এর আগের একটা শোতেও বলছিলাম যে টেনিসে যখন ছেলেরা খেলেন যে কোর্টে খেলেন, মেয়েরাও একই কোর্টে খেলেন, কিন্তু ক্রিকেট কিন্তু নারীদের ক্রিকেটের আকার আকৃতি এবং ছেলেদের ক্রিকেটের আকার আকৃতিও এক না। তো এখানে পেশি শক্তির একটা বলের গতি একজন ছেলের
130 খুব নর্মাল। মেয়েদের ক্রিকেটে 130 ওয়ার্ল্ডের যে ফাস্টেস্ট বোলার শাবনাম ইসমাইল তারও 130 টাচ করতে খাবি খেতে হয়। তো আপনি তো 130-এর বল কখনো খেলেনই নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনি যদি মেগান শার্টের কথা বলেন, অস্ট্রেলিয়ার হয়ে তিনি কুইকেস্ট বোলার, তার বলও 130 ছোঁয় না। শাবনাম ইসমাইলের বলই শুধু 130 ছোঁয়। তো 130-এর বল আপনি খেলেনই নাই, হঠাৎ করে যখন আপনি 130-এর বল খেলবেন 110 থেকে, দ্যাটস আ হিউজ ডিফারেন্স। অ্যাবসলিউটলি, সেটা আপনি টক্কর দিতে পারার কথা না। ওই জায়গায় যে নির্বাচনের মাঠে একটা কথা আছে না, লেভেল প্লেইং ফিল্ড, level লেভেল প্লেইং playing field ফিল্ড ছিল না আসলে এটা। ফলে পরের কমেন্টে যদি যাই, তানহাস তিনি বলছেন, হোয়াট ইফ হাসান ইন দ্য স্কোয়াড ইনস্টিড অফ সাইফুদ্দিন? ইন্টারেস্টিং। হাসান বেটার চয়েস অ্যাজ আ পেসার, কোনো সন্দেহ নাই সাইফুদ্দিনের চেয়ে কারেন্ট ফর্ম বিবেচনায়। তবে সাইফুদ্দিনকে রাখা হয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে, পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে। যেই জায়গায় বাংলাদেশের শূন্যতা আছে, হাসান মাহমুদ অবশ্যই অ্যাজ আ বোলার সাইফুদ্দিনের চেয়ে বর্তমানে এগিয়ে থাকবেন। যেহেতু অলরাউন্ডার একজনকে বাংলাদেশ ক্যারি করতে চেয়েছে, তানজিম সাকিবকে কি বাংলাদেশ এখন ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার ধরে কিনা আমার সন্দেহ আছে। সে কারণে আসলে সাইফুদ্দিনের দলে জায়গা পাও যে তানজিম সাকিবকে আমরা হয়তো খেলতে দেখবো। তানজিম সাকিবের ইনজুরিতে যদি পড়েন বা কোনো কারণে খেলতে না পারেন, সেক্ষেত্রে হয়তো সাইফুদ্দিনকে আপনি দেখতে পাবেন। এবং হাসান মাহমুদ এবং যদি বিকল্প হতেন, সেক্ষেত্রে শরীফুলকে হয়তো ড্রপ করতে হতো। সাইফুদ্দিনকে এক ক্যাটাগরিতে নেওয়া হয়েছে, হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, মুস্তাফিজরা অন্য ক্যাটাগরিতে আছেন। তানজিম সাকিব এবং সাইফুদ্দিন মোটামুটি একই ক্যাটাগরিতে পড়ছেন। এক্স্যাক্টলি, এই জায়গায় আসলে অলরাউন্ডার বা সাইফুদ্দিনের ব্যাটিং দক্ষতাটাই মনে হয় একটু বেশি প্রায়োরিটি পেয়েছে তার বোলিংয়ের সাথে সাথে। ফলে সেই কারণে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে আপনাদের মধ্যে এখনও আসলে অনেক প্রশ্ন আছে। খুব স্বাভাবিকভাবে যত সময়টা গড়াবে তত এই আলোচনাগুলো আরও গভীর হবে, এবং এই আলোচনাগুলো দেখতে, শুনতে এবং খেলা দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.